এবছর একদিনও এঁচোড় দিয়ে মাংস রান্না করে খাইনি, তাই ভাবলাম নিজের গাছেরই একটা এঁচোড় কেটে মাংস দিয়ে রান্না করে খাই। সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কাছে দূরে, দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। আজকে এই এঁচোড়টা কেটে মাংস দিয়ে রান্না করব। কলের জলে ধুয়ে নিয়েছি ভালো করে। হাতে সর্ষের তেল নিয়ে নিয়েছি বেশি করে। এইবারে 2 হাতে বুলিয়ে বটিতে বুলিয়ে নেব। বটিতে বুলিয়ে নেওয়ার পর এই যে মাঝখানে একটা, আমি যেমন সাইজের এঁচোড়ের টুকরো রাখবো সেই সাইজের সবগুলো আগে আমি এই সাইজের রাখবো। এই যে এই সাইজের রাখবো, সেই জন্য এই সাইজ করে কেটে নিয়েছি। এইবার দেখো খোসাটা ছুলতে কত সহজ। এই ধরবো, একদম দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই যে বুকের অংশ ফেলে দেব, বুকটাও ফেলে দিলাম। এই দেখো বুক, এই যে খোসা একদম মোটা করে বাদ দিয়ে দিয়েছি। এই দেখো বুকটাও কত সহজে, এই তাড়াতাড়ি এইভাবে করলে। এঁচোড়গুলো টুকরো করে কাটা হয়ে গেছে, কাটাটা আমি দেখিয়ে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নেব। এর ফাঁকে একটা মশলা বেটে নেব। জিরে, ঝুলটা কেন, ধনে, শুকনো লঙ্কা আগে আমি শুকনো গুঁড়িয়ে নেব। এখানে আমি 2টো তরকারি হবে বলে আমি একটু বেশি করেই নিয়েছি। এরপর আদা রসুন দিয়ে জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর সেদ্ধ করা এঁচোড়ের টুকরো নিয়ে এর মধ্যে মুরগির মাংস দিয়ে দেব। টমেটো, পেঁয়াজ, আলু, স্বাদমতো নুন, সর্ষের তেল, হলুদ দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে মেখে নেব। এরপর বেটে রাখা মশলা দিয়ে আবারও মেখে বেশ ভালো করে মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেবো 1 ঘন্টা। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলুন না। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নের মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে মেখে রাখা মাংস দিয়ে আগে অল্প মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর পুরো বাটিটাই ঢেলে দিয়ে বাটি ধোয়া জল দিয়ে আবারও নেড়ে নেব। মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে বেশ ভালো করে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে কষিয়ে নেব। চই ঝালের টুকরো দিয়ে দেব। চই ঝাল দিয়ে মুরগির মাংস খেতে এত ভালো লাগে, তোমরাও একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো। আশা করি এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে দেখছো। দেখো মাঝে মাঝেই ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবো, মাঝে মাঝে অফ ক্যামেরাতেও আমি নেড়ে চেড়ে দিয়েছি। মাংস থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ মাংসটাকে নেড়ে চেড়ে যাব। এরপর গোটা পেঁয়াজ, ছোট ছোট গোটা পেঁয়াজ নিয়েছি, গোটা পেঁয়াজ দিয়ে আবারও মাংসটাকে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। আমি যেভাবে এঁচোড় দিয়ে মাংস রান্না করছি তোমরাও একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। পরিমাণ মতো জল দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিব। এরপর একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে গুঁড়ো গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্যে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও কিন্তু।
আজকে